এই গরমে সবার কপাল পুড়লেও শান্তিতে আছেন শরবত বিক্রেতারা। জানা যায় প্রতিদিন প্রায় ৩ থেকে ৩,৫০০ টাকার শরবত বিক্রি করে লাভের উপর লাভ গুনছেন তারা। ব্যবসায়ীরা বলছেন প্রতি গ্লাস শরবতে ৬০% লাভ হচ্ছে, অর্থাৎ ১০ টাকা গ্লাস শরবতে লাভ হচ্ছে ৬ টাকা। আর এভাবেই প্রতিদিন ১.৫ থেকে ২,০০০ টাকা আয় করে গড়ে প্রতি মাসে শরবত ব্যবসায়ীদের আয় হচ্ছে ৩০ থেকে ৪০,০০০ টাকা। আর এতেই বোঝা যায় নগরবাসীর সর্বনাশ হলেও এদের কিন্তু যাচ্ছে পৌষ মাস। লেবু শরবত ট্যাং দিয়ে বেশি 10 টাকা 15 টাকা, এগুলো চিনির শরবত এগুলা এখানে কোনো সাইকারিন নাই। গরমের জন্য কাস্টমার আছে, ম্যাকটু বানাইলে আর বেচা কিনা নাই, কারণ যা এই রোদের হিটে বেচা কিনা আর সবাই আসে খায়। শুধু শরবত ব্যবসায়ীদের নয়, সময় ভালো যাবে মতো অস্বাস্থ্যকর এখানে কিছু নাই, তেমন কিছু নেই। এই গরম পড়তেছে, গরমের কোনো তুলনা নাই, প্রচুর গরম। এরকম গরম আর কখনো দেখি নাই। ওরও ফুসফাস না, আমারও ফুসফাস না, ওরও সর্বনাশ না, আমারও সর্বনাশ না। ও ব্যবসা করতেছে ফেরত দায়ে, ওইটা তো অবশ্য হয়, গরম পড়লে তো ওদের ব্যবসা হয়, এটা ঠিক আছে। কিন্তু শীতকালে 6 মাস বসে থাকে, তখন তো আর কেউ কিছু দেয় না, তখন তো 6 মাস বসে থাকে। বৃষ্টি পড়লেও ব্যবসা বন্ধ, শীতকালে হলে ব্যবসা বন্ধ, গরমকালে তো ছাঙ্গা থাকে। বন্দরনগরীর আগ্রাবাদী শরবত বিক্রি করেন জহির ইসলাম নামে এক যুবক। গরমের মৌসুমে পরে প্রতি মাসে ৩০,০০০ টাকা লাভ হয় তার। তবে গরমে ব্যবসা চাঙ্গা থাকলেও ব্যবসা হয় না শীত বর্ষায়, তখন টাইলসের কাজ করে সংসার চালান বলে জানিয়েছেন তিনি। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে তার এই ভাসমান লেবুর শরবতের গাড়ি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।